উনি তো গদিতে চেয়ারে বসে রয়েছে, একবার টার্মিনালে আসুক, টার্মিনালের পরিস্থিতি দেখুক। যাত্রীরা যেভাবে এইখান থেকে ভ্রমণ করে মজাটা পায়, এই মজা টার্মিনালে জীবনও পাবে না। তো এইটা তো একটা শিশু বাচ্চাও বুঝে যে হাজার হাজার কাউন্টার, হাজার হাজার স্টাফ, একটা কাউন্টারে 5টা লোক থাকলে তার সাথে 5টা বউ আছে, তার সাথে 5টা বাচ্চা আছে, এরপর আদার্স অন্য কিছু আছে। এটা তো একটা বাচ্চাও বুঝে। এখানে কত মানুষ এখানে বেকার হয়ে পড়ছে আপনি জানেন। তারপরে টার্মিনাল টার্মিনাল করে বাংলাদেশ সরকার। উনি তো গদিতে চেয়ারে বসে রয়েছে, একবার টার্মিনালে আসুক, টার্মিনালের পরিস্থিতি দেখুক। টার্মিনালে পরে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই, সমস্ত নেশাখোর, হিরুঞ্চি, গাঁজাখোর এইসবের টার্মিনাল এটা। এইখানে ভালো কোনো ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে টার্মিনালে যাইব, টিকিট কাটবো, বসবো, আনন্দ করব, গাড়িতে ভ্রমণ করব, ওই পরিবেশ টার্মিনালে নাই। যাত্রীরা যেভাবে এইখান থেকে ভ্রমণ করে মজাটা পায়, এই মজা টার্মিনালে জীবনও পাবে না। সারা বাংলাদেশের সমস্ত পরিবহন আপনি বাদ দেন, শুধু হানিফ এন্টারপ্রাইজ টার্মিনালে জায়গা দিতে পারবো। হানিফের যে গাড়ি আছে, শ্যামলির যে গাড়ি আছে, সব বাদ। ওই পরিমাণে তো টার্মিনাল না। আর আপনি যানজট নিরসন, এইসব কাউন্টার বন্ধ করে যানজট কিভাবে আপনি নিরসন করবেন আপনি আমাকে বলেন। এই রাস্তাটা থাকার কথা 8 লাইন, রাস্তা আছে 2 লাইন। এই দেশের জনগণ হওয়ার কথা 10 কোটি, জনগণ 21 কোটি। তা আপনি যানজট কিভাবে এটা নিরসন করবেন? এগুলা সব কিছু চিন্তা ভাবনা করা উচিত। এখন হুট করে আইসা আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নিলে হয় না। হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়ছে। এগুলা বুঝতে হবে। বাংলাদেশ সরকারের কাছে আবেদন, এগুলা না করে ভালো কোনো উদ্যোগ নেই এবং টার্মিনালে ওই পরিবেশ করুক, করার পরে সবাইকে 6 মাসের আলটিমেটাম দেয়, তারপরে টার্মিনালে যাওয়ার পরিবেশ আপনি। আমি তারেক রহমানের কাছে আহ্বান জানাই, একদিন উনি সাধারণ জনগণ হিসেবে টার্মিনালে আসুক। আমার এই কথাটা আমি চাই বাংলাদেশ সরকার শুনুক।